উৎসবে মুখরিত বাঙালির শারদিয়া চলে যাবার পরে দীপাবলি আসছে এটা ভেবে যতটাই না খুশি হয়, তার থেকে শত গুণে একরাশ দুঃখ নিয়ে বিদায় মেনে নিতে হয় মা কালীর। 2023-এর মতো ভাতৃদ্বিতীয়ার আচার অনুষ্ঠান খাওয়া দাওয়া মিটিয়ে সন্ধ্যা 7টার সময় বেরিয়ে পড়েছিলাম কদমতলার ভাসান দেখতে যাব বলে। কালীকুমার কুণ্ডলেন পেট্রোল পাম্প থেকে হেঁটে কদমতলার দিকে আসার পথে দেখতে পেলাম রাস্তার দুই ধারে একেবারে চরম ভিড়। রাস্তায় পড়ে থাকা রঙিন গোল গোল কাগজ ফুলের পাপড়ি দেখে আন্দাজ করতে পারলাম আমাদের আসার আগেও বেশ কয়েকটা ছোটোখাটো ঠাকুর চলে গেছে, কিন্তু এখনও বড় বড় ঠাকুর আসতে বেশ সময় বাকি আছে। কালী পুজো কেটে গেছে প্রায় 1 মাস হতে যায়। ভিডিওটা পাবলিশ করতে অনেকটাই সময় লেগে গেল। কারণস্বরূপ বলতে পারেন শারীরিক অসুস্থতা, যান্ত্রিক গোলযোগ ও ব্যক্তিগত কিছু কাজ। প্রথমে বড় শোভাযাত্রা হিসেবে পেলাম লিড ক্লাবকে। দেখে মনে হচ্ছিল আজ রাতের কদমতলা যেন এক চিলতে বাঁশবেড়িয়া, কারণ আমি মনে হয় চুঁচুড়া বা বাঁশবেড়িয়ায় চলে এসেছি কার্তিক ভাসান দেখতে। ভৈরব অঘরী নৃত্যের সাথে সাথে এই বছরে খুবই ফেমাস হয়েছে এই সাদা পোশাকের ডানা কাটা পরীদের নাচ। কিছুটা হাঁটতেই দেখতে পেলাম কদমতলার এক পুরনো বারোয়ারি মধ্য বৃন্দাবন যুবক বৃন্দের বর্ণাঢ্য শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে আসছে। আর কিছু থাকুক না থাকুক, প্রতি বছর এদের নিরঞ্জন শোভাযাত্রায় এই দল ঠিক থাকবেই। এই তো অনেকক্ষণ পরে একটা ব্যাকপাইপ টিম দেখলাম। পেলাম আন্দুলের নবনির্মিত সৃষ্টি সুরের প্রতীককে। লাইটিংগুলো বেশ নতুন ধরনের লাগছে, সম্ভবত এগুলো চন্দননগরের লাইটিং। যাই হোক, ব্যানারটা বেশ দারুণ করেছে, আর মাকে তো যা লাগছে ও ছিমছামের মধ্যে ভালোই সাজিয়েছিল। বৃন্দাবন যুবক বৃন্দের ঠাকুর দেখতে পাচ্ছি চলে যাচ্ছে, মাতৃ প্রতিমা খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে, দারুণ দেখতে লাগছে।
দেখতে পেলাম বহু প্রতীক্ষিত বিজলি বালকের শোভাযাত্রা। ছোটবেলা শুনতাম পাড়ায় কদমতলায় নাকি কালী পুজোর দুটো বড় বারোয়ারি আছে, এক হচ্ছে বিজলি বালক আর এক হচ্ছে সিটিএসসি। এদের দুজনের মধ্যেই নাকি কম্পিটিশন হয়। তো যাই হোক, এই বছরের সিটিএসসি এর নিরঞ্জন শোভাযাত্রাটাও আমি গোটাটা কভারেজ করেছিলাম। যারা এখনও দেখেননি তারা পারলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। আর যদি ছোটোবেলার কম্পিটিশনের কথায় যাই, তাহলে আমার কাছে আগের দিন রাতের সিটিএসসি এর ভাষণটাকেই আমি কিন্তু এগিয়ে রাখবো। দুটো ক্যাশিও টিমের বাজনা শোনার পর দেখলাম আমাদের এক শিবপুরের টিম। এদের থেকে দীর্ঘ 15 বছর ধরে একই গান শুনে গেলাম। দেখতে দেখতে চলে এলো মাতৃ প্রতিমা, বেশ সুন্দর লাগছিল। হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম তারাসুন্দরী স্কুল ছাড়িয়ে চারমাথার মোড়ে। এত পুলিশ পোস্টিং করেছিল সেই দিন, মানে দাঁড়ানোর জায়গাটুকুও ছিল না। দুধারে রাস্তার অজস্র মানুষের উপচে পড়া ভিড়। দিনু লেন কেন্দ্রীয় বারোয়ারির শোভাযাত্রায় অংশগ্রহণ করা এই মেয়েদের ঢাকের গ্রুপটা এক কথায় জাস্ট অনবদ্য। আমার তো দারুণ লাগলো এদের পারফরমেন্স। যদি এদের কেউ চিনে থাকেন বা এদের কন্ট্যাক্ট নাম্বার যদি কারোর কাছে থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। হুগলির এই নিউ ফ্রেন্ডশিপ ব্যান্ডের ক্যাশিও বাজনাটা বেশ লাগলো, ভালো বাজাচ্ছিল। নমস্কার, কলকাতা পুলিশ প্রশাসন বা সিটি পুলিশের পক্ষ থেকে দোতারার সাথে হাতে বড় বড় পাখা নিয়ে এই ঢাক বাউলের দল, তার মধ্যেও বেশ নতুনত্ব আছে। যদি কারোর কাছে এদেরও কন্ট্যাক্ট নাম্বার থাকে তাহলে কমেন্টসে দিয়ে প্লিজ সাহায্য করুন।
তারপরে পেলাম ওয়েস্ট বেঙ্গল ক্লাবের বর্ণাঢ্য শোভাযাত্রা। এখানে আসার আগেই খবর পেয়েছিলাম এই বছর জগদ্ধাত্রী পুজোর ভাসানে দৈবক পাড়ার অংশগ্রহণ করা লাইটের সুবিশাল গেট নাকি এখানে প্রথমবারের জন্য ব্যবহৃত হয়েছে। তারপরে সেটা চন্দননগরে যাবে, মানে জিনিসটা তৈরি হয়েই প্রথমেই এখানে, তারপর চন্দননগরে যাবে। তাই একটু এক্সাইটেডও ছিলাম দেখার জন্য। সুবিশাল দুতলা বাড়ির সমান একটা বাগ দেখতে পেলাম। তারপর দেখলাম না, ওটা লাইটের গেট। কি নিখুঁত কাজ! এটাই চন্দননগর। এই জন্যই চন্দননগরকে আলোর শহর বলা হয়ে থাকে। যদিও এটা 3টে পার্টের গেট, এখানে রাস্তা ছোট এবং বিভিন্ন ইন্টারনেট ও বিদ্যুৎ কেবলের তার ফাইবারের জন্য শুধু একটা পার্টকেই আনা হয়েছে, কিন্তু চন্দননগরে গেলে আপনি এর পুরোটাই দেখতে পেয়ে যাবেন। বাঘের পরেই দেখলাম বিশাল আকৃতির একটি পাখির লাইটিং। এই বছর আমার কাছে অন্তত আলোকসজ্জার দিক থেকে এই ওয়েস্ট বেঙ্গল ক্লাবই সেরা। সব শেষে ছিল একটি মাছ। ওয়েস্ট বেঙ্গল ক্লাবের মায়ের দর্শন করে ফিরে আসতে যাচ্ছিলাম, রাকেশের কথায় আবার দাঁড়িয়ে পড়লাম সিটিবিএসের প্রসেশন দেখে। অলরেডি তখন 9টা বাজতে যায়, আমাদের হাতে বেশি সময়ও নেই। কারণ এখান থেকে ফিরে আবার শিবপুর রুটের 2টো ভাসানের কভারেজ করতে হবে। তাই দেখে যা মনে হচ্ছিল কদমতলায় এই সবে সন্ধে, রাত নামতে এখনও অনেক বাকি। পরে শুনেছিলাম সেই দিন নাকি রাত 3টে অবধি শোভাযাত্রা গেছিল। সারা রাস্তায় মানুষজন, যাওয়ার কোনো জায়গা নেই, মানে যে চলেছে একই দিকে, উল্টো দিকে কেউ আর যেতেই পারবে না। তাই আমরা অনেক কষ্টে অলি গলি দিয়ে 20 মিনিট পরে যখন অন্নপূর্ণা ব্যায়াম সমিতির ওখানে বেরোলাম, তখন রাস্তা পুরো ফাঁকা, কারণ সব লোকজন আলোর রোশনাই আজ মেন রোডে। নির্জন একাকী রাস্তা দেখে সেই কোভিড-19-এর থাকাকালীন লকডাউনের কথা মনে করিয়ে দিচ্ছিল। যাই হোক, একটা টোটো দেখে দাঁড় করিয়ে হাওড়া ময়দান অবধি এসে ওখান থেকে আবার টোটো ধরে সোজা শিবপুর বাজারে এসেছিলাম। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থাকছে শিবপুরের 2 বারোয়ারি নিরঞ্জন শোভাযাত্রা।